এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, সংসদ বিলুপ্তির পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও নির্বাচনের তারিখ ঘোষণা কখন হতে পারে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বঙ্গভবনের সামনে কিছু উৎসুক মানুষরা রয়েছে, গণমাধ্যম কর্মীরা রয়েছে। আমরা বঙ্গভবন সূত্রে খবর পেয়েছিলাম যে আজকে যে কোনো একটি সময় কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ সমন্বয়করা এই বঙ্গভবনে আসবেন। তারা কিন্তু এই গতকালের পর বা এখন পর্যন্ত তারা কিন্তু বঙ্গভবনে আসেননি, যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে ভবনকে কেন্দ্র করে এই রাষ্ট্রপতির সঙ্গে নতুন একটি সরকার গঠনের ব্যাপারটি বা অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে এই রাষ্ট্রপতি বৈঠক করেছেন। সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছিল, কয়েকজন ছাত্রও ছিল, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করা এখন আসেনি। তো বঙ্গভবনের একটি সূত্র আমাকে জানিয়েছিল যে তারা আজকে আসতে পারেন, এবং কিছুক্ষণ আগে আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক সার্জিজ আলম, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি জানালেন যে তারা কিছুক্ষণের মধ্যে আসবেন। জানেন যে এই রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কিন্তু সংসদ বিলুপ্ত করে দিয়েছে, অর্থাৎ এখন ওইখানে কিন্তু একটি শূন্যতা আছে, অর্থাৎ সংসদ নেই, মানে সরকার নেই। নতুন একটি সরকার গঠন করা খুব সেই শূন্যতা পূরণের জন্যই সাংবিধানিকভাবে প্রয়োজন। সেই জায়গায় নতুন সরকারটি কেমন হবে সেখানে এই ছাত্রদের একটি বড় ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা সুনির্দিষ্ট একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে, এবং সেইখানে তারা দেখছি যে এখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে এই রূপরেখাটি চূড়ান্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি যে ডক্টর আসিফ নজরুল সহ মোটামুটি 10 থেকে 12 জনের একটি 10 থেকে 12 জনের একটি বডি সেখানে আছে। সেইভাবে একটা সরকার চিন্তা করা হচ্ছে। তার আগেই জানিয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ওনাকে প্রধান উপদেষ্টা করা হবে। তো সেই চূড়ান্ত একটি প্রস্তাবনা নিয়ে হয়তো তারা কিছুক্ষণের মধ্যে এই বঙ্গভবনে আসবেন, এবং তারা এই রাষ্ট্রপতি এখানে সেনাপ্রধানও থাকবেন। এটি আমাকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই জানানো হয়েছে, এবং সেই আলোচনার শেষে হয়তো আমরা জানতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটি আসলে কখন হয়েছে, বা এটি ওইখান থেকে বের হয়ে আসার পর ছাত্ররা আসলে কি প্রতিক্রিয়া দিলেন চূড়ান্তভাবে বা কি প্রস্তাবনা দিলেন সেটা কিন্তু আমরা জানতে পারবো। সিওলেই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ।